ইসলামে আর্থিক ইবাদতের গুরুত্বপূর্ণ দুটি মাধ্যম হলো জাকাত ও সাদাকাতুল ফিতর। যদিও দুইটি দানমূলক ইবাদত, তবে জাকাত ও ফিতরা সম্পূর্ণ পৃথক। একটির পরিবর্তে অন্যটি আদায় করা যায় না। তাই জাকাত ও ফিতরা কার জন্য এবং কখন আদায় করতে হবে তা সঠিকভাবে জানা গুরুত্বপূর্ণ। সাদাকাতুল ফিতর ঈদুল ফিতরের দিন ভোরে এমন ব্যক্তির উপর ওয়াজিব হয় যার কাছে নিসাব পরিমাণ অর্থ, সম্পদ বা সোনা রূপা জমা থাকে। এক্ষেত্রে নিসাব 1 বছর পূর্ণ হওয়া জরুরি নয়। নিজের পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকেও ফিতরা দেওয়া যায়। রোজার দোষ ত্রুটির কাফফারা ও দরিদ্রদের ঈদের আনন্দে অংশীদার করাই ফিতরার মূল উদ্দেশ্য। অন্যদিকে জাকাত ফরজ হয় বর্ধনশীল সম্পদের ওপর, যেমন সোনা, রূপা, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য ও চারণভূমিতে পালন করা গবাদি পশু। এসব সম্পদ নিসাব পরিমাণ হলে এবং 1 বছর হাতে থাকলে জাকাত ফরজ হয়। জাকাতের উদ্দেশ্য হলো সমাজের সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা, দারিদ্র্যের হ্রাস করা এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। ধর্মীয় উদ্দেশ্য হলো সম্পদ পরিশুদ্ধ করা ও সম্পদের প্রতি লোভ ও মোহ কমানো। জাকাত এবং ফিতরা উভয়ই ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত, তবে সময়, শর্ত এবং উদ্দেশ্যের ক্ষেত্রে এদের পার্থক্য স্পষ্ট। তাই মুসলমানদের উচিত সঠিক জ্ঞান অর্জন করে নির্ধারিত সময়ে এবং যথাযথভাবে উভয় ইবাদত পালন করা। রায়হানা হক মুন, RTNN।